ছোটবেলায় তুমি যখন হাঁটা শিখেছিলে, তুমি কিন্তু একবারে হাঁটতে পারোনি। প্রথম দিনই পড়ে গিয়েছিলে একবার না বারংবার। কিন্তু তখন কেউ হাসেনি। মা এগিয়ে এসেছিল, আবার ওঠো। তুমি আবার পড়ে গেলে। তখন তোমার ভুলের দাম অপমান ছিল না, ছিল ভালোবাসা। তুমি যতবার পড়ে গিয়েছিলে, ঠিক ভালোবাসা, আদর, মমতা দিয়ে ততবারই তোমার উঠে দাঁড় করিয়েছিল। তারা খুবই আনন্দিত ছিল তুমি হাঁটবে বলে। তুমি ঠিকমতো কথাও বলতে পারতো না। জল বলার বদলে হয়তো নল বলেছ বা অন্য কিছু বলেছিল। সবাই হেসে ফেলতো, কিন্তু সেটা ছিল আদরের হাসি। বড় হতে হতে সেই হাসিটাই পাল্টে গেল। এখন তুমি যদি ভুল করো, আর সেই আদরে হাসে না, তারা ঠাট্টা করে, অপমান করে, অনেক নিচু দেখায়। স্কুল জীবন, যেখানে একটা ভুলের দাম ছিল হাসি। ক্লাস 4-এ একবার শিক্ষক প্রশ্ন করলো, মঙ্গল গ্রহে মানুষ কেন যায়? তুমি হাত তুললে, বললে ছুটি কাটাতে। সবাই হেসে উঠেছিল, সাথে শিক্ষকও। কেউ বলল শালা পাগল, কেউ বলল গাধা, কেউ বা ঠোঁট বাঁকিয়ে তাকালো তোমার দিকে, যেন তুমি একজন জোকার, তুমি কিছুই জানো না। সেই মুহূর্তে তুমি বুঝোনি কি ভুল করেছিলে, তুমি শুধু বুঝলে তুমি একা। আমি তো ভেবেছিলাম আমি স্মার্ট। মা তো বলে আমি সবচেয়ে বুদ্ধিমান। তাহলে সবাই হাসলো কেন? আমি কি এতটাই বোকা? তারপর থেকে তুমি আর প্রশ্নের উত্তর দাওনি, হাত তুলে কথা বলা বন্ধ করেছিলে। কারণ তুমি জানো, একবার যদি ভুল করো সবাই হাসবে। তারা আর হাসে না, কারণ তারা চুপ। সমাজ আমাদের শেখায় ভুল করো না, আর যদি করো তুমি হবে ঠাট্টার পাত্র। চলার পথে আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে। অনেক বন্ধুরা আমাদের অনেক নামে ডাকে। এর মধ্যে তুই ফেইলর, বোকা, জবলেস, আরো নানা কত রকমের নামে ডাকে। এক সময়ের বন্ধুদের মুখে এই কটাক্ষ যেন শোনা যায় না। তারা একসঙ্গে চলতো, হাসতো, খেলা করত। এখন তারাই বলে ও কিছু করতে পারবে না। ওর তো এখনো কিছুই হয়নি, ও একটা ছাগল, ও একটা জবলেস। তারা তোমাকে ফেইলর বলে, তারা জানে না তারা হাসছে নিজের সীমাবদ্ধতা ঢাকার জন্য। ইউটিউব শুরু করেছিস, আরে ওতে কিছু হয় নাকি? লেখক হতে চাস, কে পড়বে তোর লেখা? তোর মতো তোর লেখা যে পড়বে তারাও পাগল ছাড়া। গান গাইছিস, হা হা, তোর এটা গলা? এটা তো কিছুই না। তুমি জানো না তুমি একা, তারা জানে না। তারা রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবে, আমি কি সত্যিই পারবো? আর ঠিক তখনই তুমি ভেবেছিলে তোমার বন্ধুরা তোমার স্বপ্নগুলো এগিয়ে দেবে, কিন্তু ঠিক উল্টোটা হয়। তারাই তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা করে। তারা জানে না তুমি হার মানোনি। তারা জানে না তুমি এখনো চেষ্টা করছো, কিন্তু তারা জানে তুমি একদমই অসফল। যদি একদিন সফল হস, তাহলে আর তাদের আর মুখ থাকবে না। তাই তারা এখনো হাসছে, অট্ট হাসিতে হাসছে। সব থেকে বেশি ব্যথা লাগে কখন জানো? যখন তোমার পরিবার, তোমার আপন মানুষ নিজেরাই তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। যাদের চোখে স্বপ্ন ছিল, আজ তারা বলে ও তো পারে না, ওর দ্বারা কিছুই হবে না। ওর থেকে আর কিছুই আশা করিস না, ও পড়াশোনায় ভালো না, চাকরি ও কোথায় পাবে, কে দিবে ওকে চাকরি? আমার চেনা জানা কোথাও ওর রেজাল্ট আমি পাঠাতে পারবো না। নিজের পায়ে দাঁড়াতে বলো, না হলে বিয়ের কথাও ভাবতে পারবে না। মা বাবা ডাকে অযোগ্য দাদা বলে। তুই আমাদের মুখ কালো করবি, উজ্জ্বল করবি না। আর তখন নিজেকে একটা বোঝা মনে হয়, অনেক বড় বোঝা। তখন এমন মনে হয়, যদি আমি নিজেদের লোকের কাছে মূল্যহীন হয়ে যাই, বাইরের লোক কিভাবে আমাকে বিশ্বাস করবে? আমি কি আসলেই মূল্যহীন? সবাই আমাকে এত কেন অযোগ্য বলে? আমি কি আসলেই কিছু করতে পারবো না? তুমি নিজের মতো করে কিছু করতে চাইলে, ধরো একটা অনলাইন বিজনেস শুরু করেছো, হয়তো ভিডিও বানাও, হয়তো গ্রাফিক ডিজাইন শেখো, কিন্তু সমাজ দেখে না তুমি কি শিখছো, সমাজ দেখে তুমি বেকার। ছেলে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, চাকরি করে না, ওর কি কোনো ভবিষ্যৎ আছে? ভবিষ্যৎ মানে কি? ফেসবুকে ছবি আপলোড করা?
তারা জানে না এই ফোনেই তুমি স্কিল শিখছো, এই ফোনে তুমি প্ল্যান বানাও, ভিডিও করে কাটাও, লোগো ডিজাইন করো, এই ফোনেই তুমি তোমার ভবিষ্যতের জন্য পরিশ্রম করে যাচ্ছ। তারা জানে না তুমি সময় নষ্ট করছো না, বরঞ্চ তুমি সময় বিনিয়োগ করছো। কিন্তু তবু তারা হাসে, কারণ তারা জানে না তুমি কি হতে চলেছো। এরপর একদিন তুমি ঠিক করো, এইবার আমি ফিরবো। চুপ করে সব সহ্য করে এসেছি, এবার আমার সময় এসেছে নিজেকে গড়ার। যাকে সবাই ব্যর্থ বলতো, সে প্রতিদিন ৩-৪ ঘন্টা ঘুম থেকে ঘুমিয়ে উঠে যায়। ছেলেটা যাকে সবাই ফেসবুকে বেকার বলতো, এখন নিজের প্রথম ক্লায়েন্ট খুঁজছে। মেয়েটা যাকে সবাই বলে লেখিকা, গল্পে কি লেখক, এখন কি আর এগুলো চলে? এখন নিজের বইয়ের কন্টেন্ট শেষ করে ফেলেছে। তুমি রোজ একটু একটু করে বদলে যাচ্ছ। কেউ জানে না, হয়তো একটু সময় লাগবে, আজ না পারলে কাল পারবে। তোমরা হেসে নিয়েছো, এবার আমার পালা, এবার আমি হাসবো। হাসুক তারা যতক্ষণ পারবে, হাসুক না। আমার চুপ থাকা মানে আমি থেমে গেছি বিষয়টা এমন না, আমি তৈরি হচ্ছি। আমি ফিরে আসবো এমন একদিন যেখানে সবার হাসি থেমে যাবে। তাদের হাসির পেছনের যে ভয় লুকিয়েছিল, সেই ভয়টাই একদিন বাস্তব হয়ে উঠবে। তুমি পারবে, এখন ওদের সময় যত পারে হেসে নিক। সমস্যা কোথায়? হাসুক না আর একটু। এই তো আর কিছুক্ষণ।